বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত শোকাহত এবং ভারাক্রান্ত আমরা। আজকের এই মানববন্ধন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আজকের এই মানববন্ধন কর্মসূচি আমার প্রিয় ভাই বোনেরা, আমি জানি আপনারা সবাই শোকাহত। আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। আমাদের এই চট্টগ্রামে আদালত অঙ্গনে তার আশেপাশে এই ধরনের কোনো ঘটনা অতীতে হয় নাই। আমরা দেখতে পেয়েছি গত পরশু ইসকনের একজন সন্ত্রাসী নেতাকে গ্রেফতার করে আনার পরে তাকে যখন আদালতে তোলা হলো, বিজ্ঞ আদালত যখন তাকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তাকে যখন পুলিশ প্রিজন ভ্যানে তোলা হলো, আমরা পরবর্তী কর্মকাণ্ড দেখলাম সন্ত্রাসী কার্যক্রম। প্রিয় বন্ধুগণ, ওই প্রিজন ভ্যানে তোলার পরে ইসকনের সমর্থিত সন্ত্রাসীরা ওই প্রিজন ভ্যানকে ঘেরাও করে দীর্ঘ মতো আদালত অঙ্গনে তারা উল্লাস করেছে। আমরা পুলিশকে দেখেছিলাম নিষ্ক্রিয়। পুলিশ প্রিজন ভ্যান ফেলে দিয়ে দূরে নিরাপদ স্থানে দাঁড়িয়েছিল। আমরা এটার পিছনে পুলিশের ইন্ধন আছে মনে করি। আমরা মনে করি পুলিশ কোন এক জায়গা থেকে এই ষড়যন্ত্র হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই চট্টগ্রামে একজন সিনিয়র নেতা, অনেক সিনিয়র নেতা গ্রেপ্তার হয়ে আসছিল। আমরা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করার পরে অনেক কোর্টে তুলেছিল, তাকে নিরাপদে পুলিশ এসকর্টে জেলখানায় নিয়ে গেছে। আমরা বিএনপি নেতা মিন নাসিরকে দেখেছি, জামাতের নেতা শাহজাহান চৌধুরীকে দেখেছি, আমরা আমির হোসেন মাহমুদ চৌধুরীকে দেখেছি। আজকে তাদের এই ধরনের জনপ্রিয় নেতা গ্রেপ্তার হওয়ার আসার পরে আসলাম চৌধুরীকে এনেছিল, আমরা তাদেরকে দেখি নাই। তাদের সমর্থকদেরকে পুলিশ ওই প্রিজন ভ্যানের পাশে দাঁড়াতে দেয় নাই। আজকে কেন, কোন উদ্দেশ্যে পুলিশ আজকে প্রিজন ভ্যান ফেলে সেখান থেকে চলে গেছে? আজকে সন্ত্রাসীর উল্লাস করেছেন। আমি পত্রিকায় দেখেছি এই চিন্ময় দাস ওই প্রিজন ভ্যান থেকে হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য দিয়েছে এবং বক্তব্য দিয়ে বলেছে তার আন্দোলনকে সমর্থন এগিয়ে যাওয়ার জন্য। আমি দাবি জানাবো, যতগুলো মামলা হবে এই চিন্ময় দাস যেন 1 নম্বর আসামি হয়। আমরা মানব না যদি তাকে আসামি করা না হয়। যারা এই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সহযোগিতা করেছে, আমরা মসজিদ ভেঙেছে, আদালতের দোকানপাট ভেঙেছে, গাড়ি ভেঙেছে, সর্বশেষ আমাদের নিরহ ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশা শেষে বাড়ি যাচ্ছিলেন, কোর্ট বিল্ডিং এর সামনে মেইন রাস্তায় অপোজিটে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ওই রংধন সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা সিসি ফুটেজ দেখেছি। আমরা বলতে চাই, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। আমরা মনে করি পুলিশের মধ্যে সরসেবক রয়েছে, বেশি সরকারের বেতের এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। আমরা 34শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পেশিস সরকারের যে পতন ঘটিয়েছিলাম, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব। আমরা মনে করি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যার মধ্য দিয়ে যে পেশিস সরকারের পেতাত্তারা এই ঘটনার সাথে ছিল, আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ওই আলিফকে যেদিন হত্যা করা হচ্ছে, যেদিন প্রিজন গেটের গাড়ি ঘেরাও করে রেখেছিল,
এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ বিডিআর আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমার প্রশ্ন হচ্ছে, আজকে বড় বড় নেতা ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জেলখানায় নিয়ে গেলেন। চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে আপনারা কেন সরে গেলেন? কেন সরে গেলেন? পুলিশ কমিশনার সাহেব, আমি আপনার কাছে জবাব চাই। আপনি যদি এর ব্যবস্থা করে না করেন, এই চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল জবাব দিতে হবে, না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। আমরা পুলিশ কমিশনারকে চাই না। আমার ভাইয়ের রক্ত দিয়েছে, আজকে দীর্ঘ 36 দিন, জুলাই 34-এ অনেক রক্ত গিয়েছে, অনেক শহীদ হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, তাদের রক্তের সাথে বেইমানি হবে না। আমরা সবকিছু জানি, চিনি। যারা ঘটনার সাথে জড়িত আছেন, পুলিশ প্রশাসন এখন বসে আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনারা পুলিশে থাকবেন না, আমরা গিয়ে টেনে হেসে নেমে ফেলবো আপনাদেরকে। বন্ধুরা, আমার বক্তব্য রাখবো না, আরো একটি সমাবেশ চলছে, ওখানে যাব। আমাদের সাইফুল ইসলাম আলিম, তার হত্যার বিচার আমরা অবিলম্বে ইনশাআল্লাহ মাটিতে আদালতে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। আমরা অনুরোধ করব, আমাদের এই ভাইয়ের মামলায় কোন আইনজীবী আপনারা অংশগ্রহণ করবেন না, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা জানতে পেরেছি চিন্ময় দাসকে জেলখানায় নাকি ডিভিশন দেওয়া হয়েছে। আমাদের জেল কোডের কোন নিয়ম অনুযায়ী, আইনের কোন ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন? জেল সুপার, সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন, তাকে সাধারণ কয়েদির সাথে রাখবেন। সেই এমন কোন ইম্পর্টেন্ট ব্যক্তি নয়। বিগত সরকারের আমলে আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকে অসম্মান করা হয়েছে, কোন ডিভিশন দেওয়া হয় না। আমি অবিলম্বে ডিভিশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করব। পরিশেষে আমি বলতে চাই, আজকে মহামান্য হাইকোর্টে ইসকন নিষিদ্ধের একটি রুল শুনানি হবে। আমরা আজকের এই সভার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মহামান্য হাইকোর্টের আইন কর্মকর্তা, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক। বিশ্বের অনেক দেশে, আমি আজকে নয়া দিগন্ত করেছি, বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ, আমি মনে করি বাংলাদেশে নিষিদ্ধ হবে। আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আমাদের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন, তিনি আসার কথা, আসতে পারেন নাই। আপনাদের আন্দোলনে আমরা একাত্মতা প্রকাশ করছি, আপনাদের পাশে আছি। এই মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আল্লাহ যদি আমাকে বাঁচা রেখে এটা শেষ করে আমি যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। আমার আরেকটা সভা ওখানে চলমান আছে, আইনজীবী ফোরামের, ওখানে যাব। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ। ধন্যবাদ।